হরে কৃষ্ণা। সকলে শ্রীচরণ কমলে আমাদের প্রণাম। আগের ভিডিওগুলোতে আমরা করুণা সিন্ধু গ্রন্থের ভূমিকা, মুখবন্ধ এবং প্রস্তাবনা শ্রবণ করেছি। আজ থেকে আমরা করুণা সিন্ধু গ্রন্থের মূল বিষয়ে প্রবেশ করছি। আজকে আমরা শ্রবণ করব করুণা সিন্ধু গ্রন্থের প্রথম অধ্যায় থেকে, যার নাম হচ্ছে জীবন পথে। তো চলুন আমরা শ্রবণ করি। হরে কৃষ্ণা। আধ্যাত্মিক জীবনের প্রতি ছোটবেলা থেকেই আমার এক তীব্র আকর্ষণ ছিল। আমার মা যখন ছাদে বসে তারায় ভরা আকাশ দেখিয়ে আমাকে বলতেন যে ওই তারাগুলি হচ্ছে এক একটা গ্রহ এবং সেখানে দেবতারা থাকেন। তাদের শক্তি অসীম এবং তিনি আমাকে তাদের অসাধারণ সমস্ত কার্যকলাপের কথা বলতেন। তখন আমি মন্ত্রমুগ্ধের মতো সে কথাগুলো শুনতাম এবং ইচ্ছা হতো সেখানে গিয়ে তাদের দেখি, তাদের সঙ্গে কথা বলি। আমার ধর্মপরায়ণ মা বিভিন্ন দেবদেবীর পূজা করতেন, কিন্তু তিনি আমাকে শিখিয়েছিলেন শ্রীকৃষ্ণ ও শ্রী রামচন্দ্রে বিশ্বাস রাখতে, তাদের উপর নির্ভর করতে এবং ভয় পেলে বা দুঃখ হলে তাদের শরণাপন্ন হতে। আমার বাবা ছিলেন শিক্ষিত, আধুনিক ও প্রগতিশীল সাহেবী কেতাদুরস্ত। আধ্যাত্মিক জীবনের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল না। বাংলা চলচ্চিত্র জগতের প্রাথমিক পর্যায়ে তিনি বেশ সাফল্য অর্জন করেছিলেন এবং তার প্রধান লক্ষ্য ছিল জাগতিক সমৃদ্ধি। আমরা কলকাতার এক বনেদি পাড়ায় থাকতাম, আর যদিও সে যুগে মোটর গাড়ি ছিল দুর্লভ, আমার বাবার দুটি গাড়ি ছিল, একটি স্থানীয় যাতায়াতের জন্য আর একটি জিপ শুটিংয়ের জন্য। তার ভাইরা সাধারণ যানবাহন ব্যবহার করতেন ও ভারতের গতানুগতিক কেতাদুরস্ত ধুতি পাঞ্জাবি পরতেন, কিন্তু তিনি ইংরেজদের মতো স্যুটে সজ্জিত হয়ে ড্রাইভার চালানো গাড়ি চড়ে কাজে যেতেন। ছোটবেলায় তিনিই ছিলেন আমার আদর্শ পুরুষ, আর আমি তার জন্য গর্ববোধ করতাম। তার পেশার প্রতি গভীর আসক্তি ছিল। তিনি সবসময় কাজে ব্যস্ত থাকতেন, তাই বাবার সঙ্গ আমরা খুব একটা পেতাম না। তিনি অনেক রাত পর্যন্ত বাইরে থাকতেন এবং প্রায় সব সময় আমরা ঘুমিয়ে পড়ার পর তিনি বাড়ি ফিরতেন। আমার বয়স যখন 7 বছর, তখন আমার মায়ের যক্ষ্মা হয় এবং সেই রোগের সংক্রমণ এড়াবার জন্য তার থেকে আমাদের দূরে সরিয়ে দেওয়া হয়। আমার ছোট বোনকে মেজ পিসির বাড়ি পাঠানো হয়, আর আমাকে এবং আমার দাদাকে আমাদের বড় পিসির কাছে। তিনি বিধবা ছিলেন, আর তার 8 জন সন্তানই ছিলেন প্রাপ্তবয়স্ক, তাই তিনি অকাতরে আমাদের উপর তার স্নেহ বর্ষণ করতেন। বিধবা হওয়ার ফলে তিনি ছিলেন নিরামিষাশী। তিনি খুব সুন্দর রান্না করতেন এবং অন্যদের রেঁধে খাওয়াতে ভালোবাসতেন। তার রান্না করা নিরামিষ খাবার আমার খুব ভালো লাগতো এবং প্রায়ই আমি তার সঙ্গে বসে খেতাম। তার অগাধ ভালোবাসা পেলেও আমার মায়ের জন্য সবসময় মন কেমন করতো। আমি জানতাম যে তিনি অসুস্থ ছিলেন, কিন্তু আমি বুঝতে পারতাম না কেন আমরা তার সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছিলাম। একবার আমাদের এক পিস্তুত ভাইয়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে আমি লুকিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়ে মাকে দেখতে গিয়েছিলাম। তার ঘরের জানালার আড়াল থেকে আমি দেখেছিলাম তিনি বালিশে ভর দিয়ে বসে আছেন, তার চোখ বন্ধ। আমি সেখানে দাঁড়িয়ে ইতস্তত করছিলাম তার কাছে যাব কি না, কিন্তু তিনি যখন চোখ মেলে তাকালেন, আমাকে দেখে তিনি একটু আশ্চর্য হয়েছিলেন এবং মৃদু হেসে আমাকে কাছে আসতে বলছিলেন। তিনি ভেবেছিলেন যে কেউ নিশ্চয়ই আমাকে সেখানে নিয়ে এসেছে, কিন্তু যখন তিনি জানতে পারলেন যে আমি নিজেই কাউকে না বলে লুকিয়ে চলে এসেছি, তখন তিনি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেছিলেন। আমি তার কোলে মাথা রেখে আমার প্রতি তার হৃদয়ের স্নেহ অনুভব করেছিলাম, আর তিনি আমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন। তখন তার গাল বেয়ে অঝরে অশ্রু ঝরে পড়ছিল।
তার আলিঙ্গনের নিবিড় বন্ধনে তখন আমার চোখ দিয়েও জল পড়তে শুরু করেছিল। একদিন সকালে আমার ছোট কাকা আমাকে আর দাদাকে বড় পিসির বাড়ি থেকে নিতে এসেছিলেন। আমি ভেবেছিলাম হয়তো বা মাকে দেখতে নিয়ে যাওয়ার জন্য তিনি এসেছিলেন। কিন্তু যখন আমরা জুতো পরতে গেলাম তখন তিনি আমাদের তা পরতে নিষেধ করলেন। আমি ঠিক বুঝতে পারিনি কেন তিনি আমাদের জুতো পরতে বারণ করছেন, কিন্তু আমার দাদা তখন কান্নায় ভেঙে পড়ছিল। ও বুঝতে পেরেছিল যে কারোর মৃত্যু হলে পরিবারের লোকেদের কোনো অশুভ বস্তু স্পর্শ করতে নেই, বিশেষ করে চামড়ার জুতো। বাড়ি গিয়ে দেখলাম সেখানে অনেক আত্মীয়দের সমাগম হয়েছে, সবাই গম্ভীর। মায়ের ঘরে গিয়ে দেখলাম তিনি তার শয্যায় শায়িত, তার চোখ বন্ধ, তার গলায় ফুলের মালা আর দেহের চারপাশে ফুলের সমারোহ। তার মুখে সুন্দর চন্দনের সাজ আর ললাটে উজ্জ্বল লাল সিঁদুরের ফোঁটা। তাকে দেখতে খুব সুন্দর লাগছিল। আমার মনে হচ্ছিল যে তিনি যেন ঘুমিয়ে আছেন। আমি নিষ্পলক নেত্রে তার দিকে তাকিয়েছিলাম। এক সময় আমি আমার কাঁধে এক মৃদু হাতের স্পর্শ অনুভব করলাম। আমার ছোট কাকা আমাকে সেই ঘর থেকে বাইরে নিয়ে এলেন। বসার ঘরে ঢুকে দেখলাম কয়েকজন আত্মীয় স্বজন কাঁদছেন। আমি কারোর দিকে তাকাতে পারছিলাম না। আমি কেবল জানালায় দাঁড়িয়ে পাশের বাড়ির বাগানের দিকে তাকিয়েছিলাম। তখন আমার মনের মধ্যে একটা গভীর বেদনা অনুভব করছিলাম, এই মনে করে যে আমার মাকে আমি আর কখনো দেখতে পাবো না। আমার চোখ দিয়ে তখন অনর্গল ধারায় জল পড়তে শুরু করেছিল, আর আমি কান্নায় ভেঙে পড়েছিলাম। মায়ের মৃত্যুতে আমার জীবনের সব কিছুই যেন ওলটপালট হয়ে গেল। বাবা তার সমস্ত কাজের আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, এমনকি আমাদের প্রতিও তিনি একেবারে উদাসীন হয়ে গিয়েছিলেন। অর্থ উপার্জন বা সংসার প্রতিপালনের দায়িত্বও তিনি ছেড়ে দিয়েছিলেন। মায়ের রোগ ও মৃত্যুর জন্য তিনি নিজেকে দায়ী মনে করে বিষাদগ্রস্ত হয়েছিলেন। বড় পিসিমা ও পিস্তুত দাদা ভাইদের অনাবিল স্নেহ ও ভালোবাসা পেলেও তাদের বাড়ি থাকতে আমার একেবারেই ভালো লাগতো না। সবসময় মনে হতো সেটা আমার বাড়ি নয়, আমি যেন সেখানে অবাঞ্ছিত। আমি ছোটবেলা থেকেই বেশ মেধাবী বলে স্বীকৃতি পেতাম। আমার বাবা ঠিক করেছিলেন হিমালয়ের পাদদেশে এক বিখ্যাত বোর্ডিং স্কুলে আমাকে পড়তে পাঠাবেন, কিন্তু তার আর্থিক অবস্থার অবনতির ফলে সেটা আর সম্ভব হয়নি। আমাকে স্থানীয় এক বিদ্যালয়ে ভর্তি হতে হয়েছিল। সেই স্কুলটাকে আমার অতি সাধারণ, অতি নিম্নমানের বলে মনে হতো। আমি চাইতাম সেই ধরনের স্কুলে পড়তে যেখানে ছেলেরা সুন্দর ইউনিফর্ম পরে স্কুলে যায় আর বিদেশি শিক্ষকদের কাছে ইংরেজি ভাষায় শিক্ষা লাভ করে। আমি চাইতাম ইংরেজি শিখে সাহেব হতে, ঠিক যেমন আমার বাবা ছিলেন মায়ের মৃত্যুর আগে। স্কুল বা লেখাপড়ার ব্যাপারে আমি সমস্ত আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, ঠিক যেমন আমার পিসিমার বাড়ির প্রতি হয়েছিল। আমার মনে হতো এটা আমার স্থান নয়, আমি সেখানে খাপ খাই না। ফলে পড়াশোনায় অবহেলা করায় আমি বার্ষিক পরীক্ষায় ফেল করেছিলাম। পরীক্ষার সেই ফল জানার পর আমি একা ক্লাসে বসে অনেকক্ষণ কেঁদেছিলাম। তারপর স্কুল থেকে বেরিয়ে উদ্দেশ্যবিহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম। অবশেষে হাঁটতে হাঁটতে গঙ্গার তীরে এসে একটা বেঞ্চে গিয়ে বসেছিলাম। নদীর ওপার পাড়ে রেল স্টেশন দেখে মনে তখন একটা ভাবনার উদয় হয়েছিল। আমি ট্রেনে করে পাহাড়ের পাদদেশে সেই আবাসিক স্কুলটিতে যাব। স্কুলের অধ্যক্ষকে অনুরোধ করব সেই স্কুলে পড়তে দিতে এবং প্রতিশ্রুতি দেব খুব ভালো ছেলে হবার। সেই ভাবনা নিয়ে আমি আমার পিসির বাড়ি ফিরে গিয়েছিলাম। তখন দুপুরবেলা, তাই কেউই বাড়িতে ছিল না। তবুও আমি পেছনের দরজা দিয়ে চুপিসারে ঢুকে কিছু জিনিসপত্র সংগ্রহ করলাম। আমার খুচরো পয়সা জমানোর লক্ষ্মীর ভাঁড় খালি করলাম ও পিস্তুত দাদার দেরাজে আরও কিছু টাকা পেলাম।
তারপর নিঃশব্দে বেরিয়ে চলে এসেছিলাম স্টেশনে। একটা ছোট ছেলেকে একা দেখে টিকিট কাউন্টারের লোকটির মনে সন্দেহ হয়েছিল। তিনি আমাকে জিজ্ঞাসা করছিলেন কেন আমি একা এভাবে ভ্রমণ করতে চলেছি। তাকে আমি তখন বলেছিলাম যে আমি স্কুলে ফিরে যাচ্ছি। তিনি জিজ্ঞাসা করেছিলেন আমার সঙ্গে কেউ নেই কেন। আমি বলেছিলাম যে আমার মা নেই। আমার বাবা যদিও আমাকে নিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু বিশেষ কাজে আটকে পড়ার ফলে তিনি আসতে পারেননি। তাকে বললাম যে আমার একা এভাবে ভ্রমণ করার অভ্যাস আছে। তিনি তখন নিশ্চিন্ত হয়ে আমাকে টিকিট দিয়েছিলেন। সহযাত্রীদেরও আমি সেই একই গল্প শুনিয়েছিলাম। আর কিছুক্ষণ পরেই ট্রেনটা সেই আবাসিক স্কুলের অভিমুখে যাত্রা শুরু করেছিল। হরে কৃষ্ণা। আজকের পাঠ থেকে আমরা শ্রবণ করলাম গুরু মহারাজ তার মাকে কতটা ভালোবাসতেন এবং ওনার মৃত্যুর পর তিনি সকলের ভালোবাসা পেয়েও কিভাবে নিজেকে একা অনুভব করছিলেন। এবং এটাও দেখলাম ছোট থেকে তিনি পড়াশোনাকে কত ভালোবাসতেন। পরের দিন আমরা শ্রবণ করব যে উদ্দেশ্য নিয়ে তিনি একা রওনা দিয়েছিলেন, আদৌ তিনি সেখানে পৌঁছাতে পেরেছিলেন কিনা। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ।